হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আজকে তোমাদের কাছে আমি একটা জিনিস শেয়ার করব। তো চলো বলি। এই যে যে ঘরটা দেখছো, এই ঘরটা একসময় আমার কাছে খুব প্রিয় ছিল। কারণ এই ঘরটাতে আমি আগে সিংহাসন রেখে পুজো করতাম। ভগবান ছিলেন এই ঘরে। তো তখন আমাদের মন্দিরটা ছিল না বলেই এই ঘরে রাখতাম, কারণ একই ঘরে শোয়া খাওয়া তো একদমই ঠিক লাগে না। সেই কারণে আমি এই ঘরেই সিংহাসন রেখে পুজো করতাম। তারপরে তো গোপাল এলো, গোপালকেও এই ঘরে রাখতাম, কিন্তু আমার রাখতে একদমই মন চাইতো না। কারণ টিনের ঘর তো, রোদ হলে পরে টিনের ঘর গরম হয়ে খুব আর কি কষ্ট হতো গোপালের। সেই কারণে আমি গোপালকে আমার ঘরে, যে ঘরে আমি থাকি সেই ঘরেই নিয়ে গিয়েছিলাম। এবার গোপাল কিছুদিন থাকতো, আমার একটুও ভালো লাগতো না যে এই ঘরে সিংহাসন আছে রাধা মাধবের, পঞ্চতত্ত্ব, তারপরে আরও যে সমস্ত ভগবানের চিত্রপট রয়েছে ওনাদেরকে তো আমি এই ঘরে সেবা দিতাম, কিন্তু গোপালকে আমি আমার ঘরেই রাখতাম। কি আর করা যাবে, মন্দিরটা তো তখন কমপ্লিট ছিল না। তারপরে তখন থেকেই আমার মনে একটা ইচ্ছা জাগলো যে ভগবান যে কবে আমায় একটা মন্দির করার ক্ষমতা দেবে। তো ভগবান অবশেষে আমার মনের ইচ্ছা পূরণ করেছে। এই যে এখন আমি যেখানে সেবা পূজা করি, তোমরা তো প্রতিদিনই দেখতে পাও। এই যে এই ঘরটা, এটা আমার ইচ্ছাও হয়েছে আর ঘরও হয়ে গেছে বলা চলে। এই যে আমার শখের মন্দির, এখানে সারা দিন যদি কাটাতে পারি তো খুবই ভালো, আমার ভীষণ পছন্দের। আর এটা আমার ইচ্ছা কি, এটা ভগবানের ইচ্ছাতেই হয়েছে। ভগবান না চাইলে এটা কোনো দিনই সম্ভব হতো না। আমার গোপাল যতক্ষণ এলো তারপর থেকেই আমার ইচ্ছাটাও পূরণ হয়ে গেল। আর এই যে ছবি আঁকানো দেখছো, এই পাশে আর ওপাশের দেয়ালটা, এগুলো সবটাই আমার বাবা নিজে হাতে করেছে। আর এই যে সিংহাসন প্রতিদিনই তোমরা দেখতে পাও, এই সবটাই আমার বাবা নিজে হাতে করেছে, গোপালকে ভালোবেসে। অবশ্য উনি করেছে ঠিকই, কিন্তু এইটাও ভগবান ওনাকে দিয়ে করিয়ে নিয়েছে, কারণ উনিও গোপালকে, ভগবানকে খুব ভালোবাসে। আমাদের বাড়ির প্রত্যেকেই ভগবানকে খুব ভালোবাসে। আর এই যে গুরুদেব বসে আছে, এমনকি এইটাও আমার বাবা নিজে হাতে করে দিয়েছে। আমার প্রিয়, সব থেকে প্রিয় যে জায়গাটি সেটা হচ্ছে এইটা। আমার আর কিচ্ছুর প্রয়োজন নেই, ভগবান আমাকে অনেক দিয়েছে, আমি এই নিয়েই খুশি। ভক্ত যদি ভগবানকে মন থেকে ভালোবাসে তাহলে ভগবানও বোঝে ভক্তের মনের ইচ্ছা কী। সেটা ভগবানের কাছে কখনো চাইতেও হয় না, আমি কোনোদিনও চাইও নি, ভগবান আমাকে এমনিতেই সব দিয়ে দিয়েছে। ভগবানের কাছে কখনোই কিছু কেউ চাইবে না, যেটা যার প্রাপ্য সেটা ভগবান আপনা থেকেই দিয়ে দেবে। ধন দৌলত টাকা পয়সা দিয়ে হবে কি, আসল জিনিস যদি কাছে থাকে তাহলে তো আর কিছুই দরকার হয় না।